সো ওয়েলকাম। এখন আমরা তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলে কাজ করব এবং আমাদের টিকিট রিপ্লাই নিয়ে কাজ করব। সো প্রথমত আমাদের এগুলো সব মুছে দিচ্ছি। আমার টিকিট রিপ্লাইটা কাজ করার জন্য আমাদের অ্যাডমিন আউট লাগবে এবং সবগুলো করা আছে অলরেডি, রাইট? তো অ্যাডমিনে আসি এবং এখানে নিউ একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। তো নাম দিলাম হচ্ছে টিকেট এবং সেখানে ফার্স্ট যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে নিউ ফাইল, সেটা থাকবে হচ্ছে index.date. তবে একটার মধ্যে সব করে ফেলবো ফিল্টারিং মাধ্যমে, কারণ অলরেডি ডাটাবেজ যোগ করি আমাদের যে টিকিট আছে সেই টিকিটের স্ট্যাটাস নামে 0 একটা ফিল্ড আছে। সো লেটস চেক। ফার্স্ট অফ অল লেআউটসে আসি এবং আমরা যদি অ্যাডমিন পার্সিয়ালে যাই এবং সাইড বারে যাই, তো এখানে একটা মেনু লাগবে, সেটা হচ্ছে টিকিট নামে। ওকে, সো পিক আপ পয়েন্ট যেমন আছে ঠিক সেম ভাবে আমি লিখবো টিকিট। ওকে ফাইন, তো আমি এখানে দিচ্ছি টিকিট ডট ইন্ডেক্স, তো টিকিট, দ্যাটস ইট। সো টিকিট ডট ইন্ডেক্স এবং আমরা আউটে আসি অ্যাডমিনের মধ্যে। টিকিট নামে আমার কোনো কন্ট্রোলার নেই, তাহলে কন্ট্রোল বানিয়ে নিচ্ছি php artisan make কন্ট্রোলার, সেটা হচ্ছে অ্যাডমিনের মধ্যে টিকিট কন্ট্রোলার। সো হয়ে গেল এবং আমি অফটা করে লোড করে দিচ্ছি কনসেপ্টটা। এবং যেহেতু ডাটা টেবিল ইউজ করবো আমরা, সো ওয়্যার হাউসের মতো আমরা এখানে ইউজ করে দিচ্ছি। সো এখানে আমাদের ইমেজ নিয়ে কাজ করতে হবে ইন্ট্রোডাকশনে, সেটা ইউজ করে নিচ্ছি। দ্যাটস ইট। সো ফাইন, আমরা এখন অ্যাডমিন আসি। সো পিক আপ পয়েন্টের মতো আমরা এখানে টিকিট, তো এখানে দিচ্ছি আমাদের টিকিট। ওকে, সো টিকিট ডট ইন্ডেক্স এবং কন্ট্রোলার যাবে টিকিট কন্ট্রোলার। তো আমরা এখন এখান থেকে ফিল্টারিং করতে পারবো। আসলে টিকিটটা ফিল্টারিং করবো আবার দুইটা জিনিস ধরে, একটা হচ্ছে ডেট ধরে ওইটা টিকিট আছে কিনা, আর স্ট্যাটাস ধরে, এই দুইটা, আর কোনো কিছু তেমন দেবো না। সার্ভিস এগুলো ধরে করতে পারি, সমস্যা নেই। সো আমাদের ফিল্টারটা কোথায় করা আছে আমাদের চেক করতে হবে, আদৌ ফিল্টারিংটা কোথায় করা আছে। আমাদের ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি নাই, কুপনে নাই, পেজ পিক আপ পয়েন্টে নাই, প্রোডাক্টে, হ্যাঁ প্রোডাক্টে ফিল্টারিং করা আছে। তো আমি এইটাই নিয়ে নিচ্ছি আপাতত। ওকে, সো এটা কল করে নিচ্ছি এবং টিউটোরিয়ালে ইউজ করে পেস্ট করে দিচ্ছি। আপনারা অলরেডি জানেন, সেই জন্য আমি তেমন কিছু করছি না। আর ইমেজটা হচ্ছে আমি ফার্স্ট পেজ ইমেজ শো করাবো না, টিকিটটা শো করাবো, ভিউতে গেলে ইমেজ শো করাবো। সেখানে আমার ইমেজের কোনো কাজ নেই, ইমেজ বাদ। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমাদের এখানে প্রোডাক্ট যে ভেরিয়েবলটা আছে আমরা টিকিট করে নিচ্ছি, টিকিট। ওকে, দেখুন অ্যাকচুয়ালি কি হবে, এখানে অ্যাকচুয়ালি জয়েন হবে হচ্ছে আমার ইউজারের সাথে, শুধুমাত্র ইউজার্সের, দ্যাটস ইট, আর কিছু কিন্তু না। সো আমি টিকেটস এবং আমি লেফট জন্য একটা রাখছি, বাকি দুটো উঠিয়ে দিচ্ছি। সো টিকেটস ফাইন, এবং ইউজার্স এর আইডির সাথে জয়েন হবে এবং টিকেটস এর ইউজার আইডি তার সাথে। তো আমি সিলেক্ট করব টিকেটস এর অল আর অনলি ইউজার্স এর নেমটা, দ্যাটস ইট, আর বাকি কিচ্ছু লাগবে না, আমার সব ওকে আছে এবং গেট করে নিব। সো ফিল্টারিং করবো হচ্ছে কি আমাদের কি ফিল্টারিং করবো আমরা, আমাদের স্ট্যাটাস আর হচ্ছে গিয়ে ডেট, রাইট? সো ডেট, ইয়ার, মান্থ, ডে। ওকে, আমরা বলতে রাখছি ডেট দিয়ে ডেট রিকোয়েস্টেড থেকে ফিল্টার হবে, আর হচ্ছে গিয়ে থাকবে স্ট্যাটাস।
সো অলরেডি এটা করা আছে। যদি রিকোয়েস্ট স্ট্যাটাস 1 হয়, where it's not products স্ট্যাটাস 1 এবং স্ট্যাটাস 0 1 এবং 2 মানে সেটা ফিনিশড। ওকে, বা রিকোয়েস্ট যদি স্ট্যাটাস থাকে তার মানে এখানেও ফিল্টার করতে পারেন। হ্যাঁ, এটার মধ্যে ফিল্টার করতে পারবেন, সমস্যা না, 3টা করলে হবে, সমস্যা নেই। দ্যাটস ইট, এখানে এটা হলো। আর এখানে এডিট কলামে তেমন কিছু ঝামেলা নেই, আমার ইমেজ লাগবে না, আমার ফিচারও লাগবে না, তারপর হচ্ছে গিয়ে পুরোটি লাগবে না, শুধুমাত্র আমার স্ট্যাটাস লাগবে দেখানোর জন্য। স্ট্যাটাস যদি 1 হয় তাহলে আমার এখানে তেমন কিছু করবো না, আমরা স্প্যান দিব, স্প্যান। ওকে, আমি দিব হচ্ছে কি এটা রানিং আসবে। আর যদি আমার এলসি হয় যে 2, তাহলে সেটা আসবে হচ্ছে কি আমার ফিনিশড। ওকে, ক্লোজ, এটা বলা হয় ক্লোজ। আর এলস আমার থাকবে হচ্ছে কি পেন্ডিং। তো আমি দিচ্ছি হচ্ছে গিয়ে ব্যাচ ক্লাস ব্যাচ ডেঞ্জার মিউটেড এবং তারপর হচ্ছে কি warning. So that's it. Stress এবং অ্যাকশনে আমার তেমন থাকবে না, সেটা হচ্ছে কি আমার রিপ্লাই। দ্যাটস ইট, হচ্ছে রিপ্লাই থাকবে। So have I primary edit trash. ওকে, রিপ্লাই ট্র্যাশ থাকবে, ফাইন। আর এখানে অ্যাকশন আর হচ্ছে কি স্ট্যাটাস। দ্যাটস ইট, এটা লাগছে না। সো অ্যাডমিনের মধ্যে হচ্ছে কি আমার টিকেট, ইন্ডেক্স এবং কম্প্যাক্ট পাঠানো লাগবে না। সো ফাইন, সব ঠিকঠাক আছে আশা করি। দুইবার ইনপুট করা আছে আর সব ঠিকঠাক আছে। সো ইন্ডেক্স, এখনো প্রোডাক্ট যদি ফিল্টারিং করা আছে, প্রোডাক্টে আমরা ইউজ করছি আপাতত, যদি ফিল্টারিং করা আছে। এবং টিকেটে আসি, পেস্ট করে দিচ্ছি। টিকেট লিস্ট, এখানে এটা তেমন প্রয়োজন নেই, বাড়িয়ে দিচ্ছি। টিকেট লিস্ট। সো এখানে লাগবে হচ্ছে আমার স্ট্যাটাস এবং স্ট্যাটাস ক্যাটাগরি স্ট্যাটাস কিছু করা আছে, রাইট? আচ্ছা, করা আছে, সো দরকার নেই। আমি এখানে রাখতে পারি হচ্ছে কি আমার টাইপ, টিকিট টাইপ, এটা আমরা একটু পরে দেখছি, সমস্যা নেই, এটা থাক। অপশন আমি 1 দিয়ে রাখছি। Oh sorry, control D হচ্ছে আমার স্ক্রিন রেকর্ড। So it will be type এবং ব্র্যান্ড পাথ, ওয়্যারহাউস পাথ জাস্ট লাগবে। এন্ড ফাইনালি হচ্ছে কি আমার ডেট ইনপুট টাইপ হচ্ছে কি ডেট, নেম হচ্ছে কি আমার ডেট, আইডি হচ্ছে কি আমার ডেট, এবার ক্লাস হচ্ছে কি আমার ফর্ম কন্ট্রোল সাবমিটেবল। এটা ওয়ান ব্লারে পাঠাই, সাবমিটেবল ইনপুট নামে ওয়ান ব্লারে পাঠাই। ওকে,
সো প্রথমে আমার সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে আমি যেটা শো করাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার টিকেটের ফার্স্ট হচ্ছে আমার ইউজার দেন হচ্ছে কি আমার সাবজেক্ট সার্ভিস প্রায়োরিটি এবং ফাইনালি স্ট্যাটাস। দ্যাটস ইট। সো স্ট্যাটাস, প্রায়োরিটি, সার্ভিস, সাবজেক্ট, ইউজার, সিরিয়াল। তো আমার যেটা ছিল রাউট সেটা হচ্ছে কি আমার টিকেট ডট ইন্ডেক্স যাবে হচ্ছে কি আমার ফার্স্টে যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে কি আমার টাইপ, স্ট্যাটাস এবং ডেট। সো it should be type status date. ফিল্টার করছি আর কিছুই না। সো ফাইন, ফার্স্ট ইন্ডেক্স, দেন আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার নেম, সাবজেক্ট, সার্ভিস, প্রায়োরিটি। সো নেম, সাবজেক্ট, সার্ভিস, প্রায়োরিটি, আর কি আছে ফাইনালি হচ্ছে স্ট্যাটাস অ্যাকশন, এটা করা আছে। সো ফাইন, এবং এগুলো আবার দিচ্ছে বলতো লাগছে না। That's it. সো নাও এটা রিলোড করে দেখি আসলে কি এরর ফেস করি আমরা। এরর ফেস না করলে বুঝবো না প্রবলেমটা কোথায়। আচ্ছা, এটা লগইন নাই। অ্যাডমিন লগইন admin@gmail.com পাসওয়ার্ড। সো ফাইন, আমি এখন আপাতত সেটিংয়ে যাচ্ছি, টিকেটে প্রেস করলাম। সো সিনট্যাক্স এরর, আচ্ছা এখানে সেমিকোলন ইউজ করিনি এই জন্য। তো টিকিট কাউন্টার আসি এবং এখানে অবশ্যই সেমিকোলন ইউজ করে বলতে হবে শেষ। সো দেখেন চলে আসছে, বাট আমার কিন্তু কোনো টিকিট এখন পর্যন্ত আসেনি। তার কারণ কি, আমাদের কোনো রেসপন্স যায় কিনা, কোনো রিকোয়েস্ট পাস হয় কিনা তাহলে বুঝতে পারবো। রিলোড করলাম, যাচ্ছে টিকিট ইন্ডেক্স যাচ্ছে। সো নাও ডিভিটেবল টিকেটস, সিলেক্ট টিকেটস এর সব, ইউজার্স এর নেম গেট। ওকে, টিকিট চলে আসছে। তার মানে আমার এখানে কোনো গন্ডগোল আছে, সেটা হচ্ছে গিয়ে ডেট স্ট্যাটাস নিয়ে সমস্যা মেবি। এটা না বারবার এটা করতে কেন? ওকে, স্ট্যাটাসটা বাই ডিফল্ট যেটা থাকবে আমি বলে দিচ্ছি। ইন্ডেক্সে আসি, সো স্ট্যাটাস আইডি, ওকে ফাইন, স্ট্যাটাসের ভ্যালু। সো স্ট্যাটাসটা ফার্স্টে থাকবে হচ্ছে আমার পেন্ডিং রিপ্লাইড, সরি কোনো সব কাজ করবে না, অ্যান্ড ক্লোজড। সো যেটা ক্লোজ সেটা হচ্ছে গিয়ে 2, যেটা রিপ্লাই সেটা হচ্ছে 1 এবং যেটা 0, আর হবে 0 বাই ডিফল্ট। ওকে, সো এখানে তাহলে ইস্যুটা দাঁড়াচ্ছে। এখন চলে আসছে। সো আমি যখন দেখি রিপ্লাইড নাই, ক্লোজড নাই, পেন্ডিং একটা আছে, রিপ্লাইড নাই, অল হ্যাঁ আছে। তার মানে আমার ফিল্টারিং কাজ করছে। ওকে, এখন আমার দেখতে হবে আমার ফন্টের প্রায়োরিটি গুলো কি দেওয়া ছিল। ওপেন টিকেট,
সো টেকনিক্যাল পেমেন্ট অ্যাফিলিয়েট রিটার্ন, তার মানে আমি যখন ফ্রন্ট এন্ডে যাই, ইউজারের টিকেটে যাই, নিউ টিকেটে যাই, এইখানে যে অপশনগুলো ছিল সেগুলো আমার লাগবে ফিল্টারিং করার জন্য। সো ইন্ডেক্সে আসি, ওকে স্টাইল, দ্যাটস ইট, আর কিছু না। সো রিকোয়েস্ট টাইপ থাকে, টাইপটা ফিল্টারিং করতে পারবে। সো টাইপ টেকনিক্যাল পেমেন্ট টাইপ করতে পারবেন, যদি করেন করে নিতে পারবেন, সমস্যা নেই, আমরা এখানে অলরেডি করেছি, এবার জানেন, এখানে দেখতেই পাচ্ছেন। সো টাইপ যদি আমার ইকুয়াল কি বলে ওটাকে টেকনিক্যাল হয়, তার টিকিটস এর, ওকে। সো টিকিটস এর নাম যেন কি ছিল, সার্ভিস, সার্ভিস হবে রিকোয়েস্টের টাইপ, ওকে। সো আরো অনেক করা যায়, আর সহজে করা যায়, আমরা আপাতত শেষ করে দিচ্ছি, সময় নষ্ট করবো না। অ্যাফিলিয়েট রিটার্ন রিফান্ড, দ্যাটস ইট। সো দেখি আমার ফিল্টারিং কাজ করে কিনা, তার বাকি কাজ। সো আমি দিলাম হচ্ছে টেকনিক্যাল, নাই পেমেন্ট, নাই অ্যাফিলিয়েট, রিটার্ন, আচ্ছা রিটার্ন ছিল, ঠিক আছে, রিফান্ড নাই, বলে গেলে। আর আমি যদি রিফান্ডের পেমেন্টে যাই, পেমেন্ট রিপ্লাই আসি, সবগুলো ফিল্টারিং কাজ করছে। এখন আমার ডেটটা দেখতে হবে। সো ডেটটা কাজ করে গিয়ে দেখি। সো আমি যেমন হচ্ছে 20 তারিখ, নাই, কত ছিল, ডেট দেই না এখানে, আরেকটা ডেটটা শো করতে হবে মাস্ট। সো এখানে ডেটটা সুন্দর করে সাজাই, ডেট, ওকে, জাস্ট রিটার্ন ডেট মেথড, ডে, মান্থ, ইয়ার। সো str টু টাইমে ডলার ওয়েট পাস করছে হচ্ছে ডেটটা। সো ডেটটা সুন্দর হয়ে সাজা পেলাম। ইন্ডেক্সে আসি এবং এখানে আসবে, কোন সব রিপ্লেস করা যাবে না, ডেট, রাত 1:30 বেজে গেছে, সমস্যা আজকে শেষ করে দিতে হবে এটা। So let's check invalid variable date, আমরা দেখি dat date ঠিক আছে, date টিকিট কাউন্টারে আসি, টিকিট কলাম, টিকিট সার্ভিস নেম, ডলার রেট। সো না 19 অক্টোবর 2020, আমি যখন 26 তারিখ দিই, 19 তারিখ দিই, চলে আসছে, ঠিক আছে, ফিলিং করতে পারলাম। তো গাইস আমাদের কাজ হয়ে গেল, নেক্সট ভিডিও আমরা রিপ্লাইটা দেখব, ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।